আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর ব্লগ স্টার্ট করলাম। রোজার ঈদের পর এখন আসছে পশুর কুরবানি। আমরা আজকে যাচ্ছি উত্তরা দিয়াবাড়ি কুরবানির হাট, পশুর হাট। সেখানে আজকে আমরা যাব। চলেন, অনেকদিন পর আপনাদের সাথে যোগ হলাম আজকে আমরা। চলেন আমরা এখন যাই, দাম জানবো এবং কি কি আছে বড় ছোট আমরা দেখব। শীঘ্রই আমরা এবারকার পশু কুরবানি দিব। চলেন যাই এখন। এই যে আমরা বের হয়ে গেলাম। আমরা আজকে রাতে বের হলাম, কেননা দুপুরবেলা বা সকালবেলা খুব ভিড় থাকে পশুর হাটে, তাই রাতে একটু কম ভিড় হলো। আম্মু বললো যাবে, তাই আমরা বললাম ওকে। আমরাই অনেক দৌড়াদৌড়ি করছি। এই যে যাচ্ছি, আমরা যাচ্ছিলাম। এই যে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। যেতে পারিনি, সবাই আমাদের পাশে থাকুন। তাই এই যে গেলাম। সবার যদি ব্লগটা ভালো লাগে, অনেকদিন পর আপনাদের সাথে সব ব্লগ বানানোর জন্য চেষ্টা করলাম। অবশ্যই এই যে কিছুক্ষণের মধ্যে এসে বলবো আবার দিন এই যে আমরা রাতে বের হয়েছি অবশ্যই। কেন এই যে দুপুর বেলা বের হলে খুব গরম, তাপমাত্রা খুব বেশি, তার কারণে আমরা এই যে আজকে এখন বের হয়েছি হাটে বা অন্য হাটে যাব। সুন্দর একটা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা। আমাদের বাসার পাশেই কিছুক্ষণের মধ্যে এসে ভাবলাম বউবাজার হাট থেকে এবার হয়েছে বউবাজার আসি। যাচ্ছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার হাট বসেছে বউবাজার, মেট্রো স্টেশন 2 নাম্বার হয়তো। তার ডান পাশে কিন্তু যে দেখতেই পাচ্ছেন টিউবলাইট, অনেক টিউবলাইট জ্বলতেছে দেখতেই পাচ্ছেন। এই যে এখান দিয়েও কিন্তু গরু সবাই আনছে, এখানেও কিন্তু বেঁধে রেখেছে গরু। জায়গা হচ্ছিল না, বিশাল বড় একটা গরুর হাট। সেখানে আমরা যাচ্ছি। গরু হাটে গেলেই অনেক গরুর লাথি বা অনেক কিছু, সেটা থেকে আমরা সাবধান থেকেছি। কিন্তু অবশ্যই আপনাদের জন্য গেছি, হয়তো অনেকবারই গিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি। আমি চেষ্টা করব আরও ভিডিও করার। কালকে যেতে পারি আশুলিয়া, বা এইখানে আবার আসতে পারি, বা অন্য হাটে যেতে পারি। কিন্তু সব ঘুরেই কিন্তু আমরা একটা কুরবানির জন্য আল্লাহর নামে একটা কুরবানি দিব। অবশ্যই সবাই কিন্তু আল্লাহর নামে সবাই কুরবানি দেয়। এই পশুর হাটটা আল্লাহর নামে সব দিব আমরা। সবাই যারা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমরা এখনই নেমে পড়বো সামনে। একটু আপনাদের সামনে একটু শেয়ার করলাম। রাস্তাটা কিন্তু ভরে গেছে জ্যাম, কিন্তু প্রচুর এই গরুর হাট বলে কথা। টিউবলাইট সামনে, প্রচুর টিউবলাইট, দূরে থেকে দেখলে প্রচুর টিউবলাইট। আমরা কিন্তু যাচ্ছি দিয়াবাড়ি পশুর হাট, গবাদি পশুর হাট, উত্তরা দিয়াবাড়ি হাট। এইটা কিন্তু ঐতিহ্যবাহী উত্তরা দিয়াবাড়ির হাট, সেখানে আমরা যাচ্ছি আজকে। আমরা আমাদের যদি এখানে পছন্দ হয় তাহলে আমরা কিনবো। এই যে আমরা নেমে পড়েছি। এগুলার কিন্তু অনেক প্রাইস, কিন্তু আমাদের একটা মূল্য জাতীয় প্রাইস আছে। আমরা যাচ্ছি এখন, কিন্তু পশুর দাম প্রচুর, বলতে পারতেছি না। আমরা দেখাবো আপনাদেরকে। এই যে এইগুলো কিন্তু সব 2 লাখের উপরে। এই যে এগুলো সব
এখানে আবার ইন্ডিয়ান পশু আছে, ইন্ডিয়ান বলদ গরু যেটাকে বলা হয়। এই যে ডান পাশে, এই যে আমি আবার যাচ্ছি সামনের দিকে, অনেক বিশাল বড় একটা টিউবলাইট, কিন্তু হাটটা কিন্তু কিছু কিছু জায়গায় খালি আছে, বসানো হয়নি। এই যে এই গরুটা অনেক ভালো, কিন্তু আমাদের ভালো লাগছিল না, তাই এই যে এটা মহিষ, এইটা আমাদের কাছে বেশি একটা ভালো লাগে নাই, তাই এই গরুটা অবশ্যই ভালো লেগেছে। এটার প্রাইসটা বলতে পারতেছি না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সব এখন কিন্তু বাজার প্রচুর দাম, কিন্তু এখনও কিন্তু জমে ওঠে নেই পশুর হাট। বিক্রেতারা ব্যাপারীরা কিন্তু এখনও দাম ছাড়ছে না, তার জন্য আমরা নিতে পারছি না। ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য যেটা লিখেছে সেটাই হবে এবার। কিন্তু আমরা একটু ঘুরে দেখতেছি পছন্দ হয় কি না। পছন্দ হলে আব্বুর একটা কল দিব, নিয়ে চলে যাব। এই যে এটা একটু ভালোই, আমার হয়তো একটু ভয় করতেছিল, তাও আমি এই জায়গায় আবার আসছে বলদ গরু প্রচুর, এখান থেকে কিন্তু প্রচুর বলদ গরু। এই যে এগুলা হলো অ্যাগ্রো গরু, এইগুলা হলো অ্যাগ্রো গরু, সামনে থেকে ফার্ম খামারি অ্যাগ্রো, এটি সব লাইনে সামনেও আছে প্রচুর, সব অ্যাগ্রো গরু ফার্ম খামারি। এই যে টিউবলাইট, হাজার হাজার টিউবলাইট আমাদের এই দিয়াবাড়ি হাটে ব্যবস্থা করা হয়েছে। জয় বাংলা। এটা কার? কোনটা দেখবা? এটা দিবাটা দুইটা করে ধরে যাইতে একটা করে বান্ধব না তুই লাগবি ওজন কত আছে? 1200 মন। দেখেন এতদিন আমরা ভিডিও ছাড়তে পারি নাই, কারণটা হলো আমার আব্বু খুব অসুস্থ ছিল, হসপিটাল। আমার আব্বুর গলার অপারেশন হয়েছে, অবশ্যই সবাই দোয়া করবেন। আমার আব্বু এখন সুস্থ হয়েছে। গলার এর ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই যারা কুরবানি দিবেন তারা আল্লাহর নামে কুরবানি দিবে। আল্লাহ হাফেজ। 1,57,000